और मैं हर मौसम एक नई कविता लिख जाए। ভাই আমার কাছে স্বর্গ 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 ছাড়া কিছু কম না। ওফ অসাম জায়গা। धरती बोले कुछ पल यहीं बिताए, चलो कहीं दूर निकल चले जहाँ कहानी बसती है। मैकपियन होमस्टे की छत से बादल भी चिट्ठियाँ लिखते हैं। नीचे बहती तीस्ता रानी, नीला आसमां झुका, पत्तों के गीत नई कविता कहती। हर मोड़ पे सुनहरा जादू छाया, छोटा सा एक गाँव बर्मिक, दिल में बसा ये नजारा। हर सुबह यहाँ नई सी लगे, हर शाम हो सबसे प्यारा। হ্যালো এভরিওয়ান, আমি অমর্ত্য অ্যান্ড ওয়েলকাম अगेन টু মাই চ্যানেল জিন্দেগি লাইভ। ব্লগিংটা আমার কোনো পেশা নয়, এটা আমার একটি হবি মাত্র। তাই আমার এই চ্যানেলে দেখতে পাবেন আপনারা প্রপার্টির আনবায়াস রিভিউ এবং ডিটেল ট্যুর ইনফরমেশন। আপনাদের সঙ্গে আরও বেশি করে কানেক্ট থাকার জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করছি, ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিলাম, চাইলে জয়েন করতে পারেন। ইচ্ছা আছে ভবিষ্যতে আপনাদেরকে নিয়ে একটা গ্রুপ ট্যুর অ্যারেঞ্জ করার। এই বিষয়ে আপনাদের কি মতামত কাইন্ডলি জানাবেন, তাহলে আমার ডিসিশনটা নিতে সুবিধা হবে। আবারও একটা উইকেন্ড, আর এই উইকেন্ডে চলে এসেছি বার্মিক। আর বার্মিকে আজকে যে হোমস্টেটা আমরা বেছে নিয়েছি সেটা হচ্ছে মেকপিয়ন হোমস্টে। অসাধারণ কিন্তু জায়গাটা। আমরা যখন এই বার্মিক ভিলেজে ঢুকলাম, আমরা এই বার্মিক ভিলেজে প্রেমে পড়ে গেলাম। এতটাই অপূর্ব একটা ভিলেজ বার্মিক ভিলেজ। আর তার মাঝখানেই আমরা আজকে বেছে নিয়েছি মেকপিয়ন হোমস্টে। আশা করি আপনাদেরও এই গ্রামটা আর এই হোমস্টেটা খুব ভালো লাগবে। আর সবচেয়ে মজার কথা হচ্ছে যে আমি ফার্স্ট টাইম ইউটিউবে এই হোমস্টের কথা আপনার কাছে তুলে ধরছি, যা এই পাহাড়ের শেষ হোমস্টে। তাহলে চলুন যাত্রাটি শুরু থেকে শুরু করা যাক, সেই শিয়ালদা থেকে। জুন মাসের 6 তারিখ কলকাতার মানুষজন গরমের চোটে হিমশিম খাচ্ছে। আর এই সময় ঘুরতে যাওয়ার আদর্শ স্থান হচ্ছে উত্তরবঙ্গ। আর দার্জিলিং মেল করে এবার বার্মিকের পথে আমরা। ফেয়ারগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দিলাম, চাইলে দেখে নিতে পারেন। নেক্সট মর্নিং অ্যাট বাইক রেন্টাল শপ। একবার কেউ যদি 2 চাকা নিয়ে পাহাড়ে ওঠে, সে বারবার কিন্তু 2 চাকা নিয়ে ওঠার চেষ্টা করবে। একাধিক কারণ রয়েছে, সুবিধাও আছে এই বাইক নিয়ে ঘুরলে। পুরো পাহাড়ের মাঝখানে মেঘেদের একটা খেলা চলছে। কখনো মেঘ আসছে যাচ্ছে, রোদ বেরোচ্ছে, ব্যাপক লাগছে জায়গাটা। ডেলোবাগ থেকে টুয়ার্ডস বার্মিক যেতে আমরা যে সাইট সিনটা দাঁড়ালাম সেটা হচ্ছে রামধরা ভিউ পয়েন্ট। অসাধারণ এই ভিউটা, খুব 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 ভালো একটা জায়গা। এখানে বেশ কিছুটা সময় আপনারা কাটাতেই পারেন, খুব ভালো লাগবে। প্লাস এখানকার রাস্তাঘাট কিন্তু খুবই ভালো, ফলে আপনি যদি বাইক বা 4 হুইলার যাইনি আসুন না কেন, কোনো রকম অসুবিধা হবে না। এই সমস্ত রাস্তায় বাইক বা স্কুটি চালিয়ে খুবই ভালো লাগে। তো আমাদের এবারের জার্নি স্কুটিতে করে, আর আমি আর শোভন এবার আবার বেরিয়ে পড়েছি উত্তরবঙ্গের দিকে। আর এবার আমাদের ডেস্টিনেশন বার্মিক। বাইক নিয়ে এলে না এইগুলোই ভালো, নিজের মতন দাঁড়াও, নিজের মতন প্রকৃতিকে অনুভব করো, বেশ কিছুটা সময় প্রকৃতির মাঝে কাটাও, অসাধারণ লাগে। কি বলিস ভাই? একদম, বাইকে আসলে তো এই সুবিধাটা রয়েছে, যেখানে খুশি দাঁড়িয়ে যাও, যখনই তোমার মনে হচ্ছে যেখান থেকে একটা ভিউ পয়েন্ট মতো রয়েছে, বেশ ভালো ভিউ রয়েছে, সেখানে দাঁড়িয়ে পড়ে নিজের মতো করে ছবি তোলো, ভিডিও করো, এগুলোই তো মেমোরিতে থেকে যায়। অসাধারণ একটা জায়গা রামধরা ভিউ পয়েন্ট। রামধরা ভিউ পয়েন্টটা ওরকম জায়গায় বেশ কিছু বাড়ি আছে ওই জায়গাটা, ওখান থেকে। আর সেম ভিউটা আমরা এখান থেকে পাচ্ছি। এই হলো তিস্তান রিভার, আর এই তিস্তা রিভার অসাধারণ জায়গা। ওফ, ফাটাফাটি ফাটাফাটি, কোনো কথা হবে না। এই শোভন
ভাই আমরা তো এত পার ঘুরেছি, এরকম ভিউ পেয়েছি? সত্যি হ্যাঁ, মুখের হাসিটাই বলে দিচ্ছে সবকিছু। হ্যাঁ তো ভালো লাগছে, ক্যামেরায় হয়তো সমস্ত কিছু বোঝানো যাবে না, সামনে যা দেখতে পাচ্ছি সত্যি স্বর্গ বলে মনে হচ্ছে। একদম ভাই, কি লাগছে রে ভাই, অসাধারণ। এত নিরিবিলির মধ্যে পাখি ডাকছে, দূর থেকে সেটা শোনা যাচ্ছে, আর তার মধ্যে এরকম শান্ত পরিবেশে মেঘটা ঘুরে বেরোচ্ছে, ওখান থেকে নদীর সামনে পাহাড় অল্প অল্প করে দেখা যাচ্ছে, মানে মানে সত্যি বলছি ভাষায় প্রকাশ করা যাবে না। ভাই আমার কাছে স্বর্গ 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 ছাড়া কিছু কম না। ও অসাম জায়গা, আরো ভালো করে ডিসক্রাইব করবো, পুরো গ্রামটা ঘুরবো। বার্মিকে এসছি, হোমস্টেতে যাই, ফ্রেশন আপ হই, তারপরে গ্রামটা তো ঘুরবোই, তখন এই জায়গাগুলো আরো এক্সপ্লোর করে আপনার সঙ্গে ডিটেলসগুলো শেয়ার করছি। চলুন আগে হোমস্টেতে প্রবেশ করা যাক। এই হচ্ছে মেন রাস্তাটা, আর এই রাস্তা ঢুকেই এদিকে গেলেই আপনার হোমস্টে। তো হোমস্টে পর্যন্ত পুরো গাড়ি যায়, আসুন হোমস্টে দেখে নিই। চুপি চুপি পথে হাঁটি, তুই পাশে বল না কিছু, তবুও বুকের ভেতর বাজে তোর প্রেমের নরম দুচ্ছু। এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, বিকজ এই প্রপার্টির ফুল ডিটেলস আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আশা করি এই প্রপার্টিটাও আপনাদের খুব ভালো লাগবে। অসাধারণ একটা জায়গা, যার নাম হচ্ছে বার্মিক, আর বার্মিকের মেকপিয়ন হোমস্টে। এনাদের এই প্রপার্টির মাঝখানে এই একটা বাড়ি রয়েছে, যা ইংরেজ আমলে তৈরি, এবং এটা একটি হেরিটেজ বাড়ি। এই যে জায়গাটা আছে, এটা স্পেশালি ফর বারবিকিউ, বেশ গোল করে বসার একটা ব্যবস্থা, বারবিকিউ করা যাবে, এবং আমরাও আজকে বারবিকিউ করব। আপনারা দেখতেই পাচ্ছেন সামনে একটা মাচা মতন রয়েছে, যেখানে 8 জন মতন বসে গল্প আড্ডা করতে পারে। আমাদের স্কুটিটা সামনেই রয়েছে, ওখানে সেটা তলা রেখে দিয়েছি। তো এই মাচাটা লাইটিং দিয়ে করা আছে, রাত্রিবেলা আশা করি এই মাচাটা দেখতে আরও সুন্দর লাগবে। এটাই হচ্ছে এই তিস্তা রিভার। এই রিভার যাচ্ছে, এই সামনেরটা হচ্ছে পুরোটা সিকিম। এই রিভারটাই বেঙ্গল এবং সিকিমকে ডিভাইড করেছে। এই দিকটা বেঙ্গল আর ওই দিকটা হচ্ছে সিকিম। অসাধারণ পরিবেশ। এই বার্মিক এই প্রথমবার এলাম। বার্মিক জায়গাটা এত যে সুন্দর হতে পারে আমার কল্পনার বাইরে ছিল। আমার ব্যক্তিগতভাবে এই জায়গাটা, হোমস্টে কী আছে না আছে সেটা সেকেন্ডারি হয়ে গেছে, পরিবেশ এত সুন্দর, এত নিরিবিলি, এবং পলিউশন নেই বললেই চলে। অসাধারণ একটা জায়গা, এবং লোকসংখ্যা খুব 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 কম, মানে না আসলে হয়তো বিশ্বাসযোগ্য না। আমরা যেরকম অফবিট খুঁজি না, বার্মিক হচ্ছে রিয়েল অফবিট। আমি তো চলে এসেছি, তবে এই রুমটা একটু পরে আরেকটা গেস্ট চলে আসবে, তো আসার আগে চলুন এই রুমটার আগে রুম রিভিউটা করে নেওয়া যাক। ঢুকেই দেখতে পেয়ে যাবেন ডাবল বেডের 2টো বেড আছে, আর এই সমস্ত বেডে 2টো অ্যাডাল্ট ব্যক্তি ইজিলি শুতে পারে, ওদেরও 2টো ব্যক্তি ইজিলি শুতে পারে। হ্যাঁ, তবে একটা বাচ্চা নিয়ে শুতে গেলে একটু হয়তো টাফ হতে পারে। তো এটা আইডেল ফর 2 পারসন, দ্যাট ওয়ান অলসো আইডেল ফর 2 পারসন। এবং এখানে সামনেই ঢুকে দেখতে পেয়ে যাচ্ছি যে একটা টেবিল মতন দেওয়া আছে, টি টেবিলও বলতে পারেন। বিছানাতে বসে দেখলাম গয়টা না নরম না শক্ত, খুব আইডেল কিন্তু, আর বালিশগুলো যথেষ্ট নরম আছে। 2টো করে কম্বল দেওয়া আছে, এবং এই দরজার সামনেই রয়েছে 3 সেটেড সোফা। বেডের পাশে রয়েছে একটা বড় মিরর, যেখানে আপনি আমাকেও দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমের বাইরেই আছে একটা ডাস্টবিন। আর এবার একটা ওয়াশরুমটা দেখে নেওয়া যাক। ঢুকেই দেখতে পাবেন একটা বেসিন অ্যান্ড বালতি, মগ, ওয়েস্টার্ন কমোড আর গিজার। অলমোস্ট ঘড়িতে 3টে বেজে গেছে, আর খিদেও পেয়ে গেছে। ফ্রেশন আপ অলরেডি হয়ে গেছি, গিয়ে একটু লাঞ্চটা করে নিই। দেখা যাক, এটা ডাইনিং রুমে গিয়ে দেখা যাক আজকের এনাদের লাঞ্চের মেনুতে কী কী আছে, এবং সেই সম্পূর্ণ খাবারের অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরছি। তো চলুন আর একটু ডাইনিং টেবিলে যাওয়া যাক। ডাইনিং রুমে ঢুকেই দেখতে পাচ্ছি ওপেন কিচেন কনসেপ্ট। এখানে দিদি এখানে রান্নাবান্না করছেন, আমরা লাইভ এখানে রান্নাবান্না দেখছিও। আপাতত উনি খাবার দাবার একটু গরম টরম করছেন। আর এখানে
ডাইনিং টেবিল ব্যবস্থা। অবভিয়াসলি এখানে 6 জন থেকে 8 জন বসতেই পারেন। যদি ক্রাউড বেশি থাকে তাহলে কিছু ব্যক্তি ওই সোফাতেও বসতে পারেন, অথবা এখানেও কিছু সোফা চেয়ারগুলো রাখা রয়েছে, এখানেও বসে যাওয়া যেতে পারে। আমাদের দিদি বর্ষাদি এখানে সমস্ত কিছু গুছিয়ে রেখেছেন। তো যাই হোক, এবার খাওয়াটা শুরু করি। মেনুতে আছে প্রথমেই ডাল, দেখতে পাচ্ছেন পাঁপড় ভাজা, রয়েছে আলু ভাজা, এটা সম্ভবত রাইস হবে, হ্যাঁ রাইস, আর আরে এটা তো মাছ। তো সাধারণত উত্তরবঙ্গে আমরা যখন ঘুরতে আসি দুপুরবেলাটা ডিম দেওয়া হয় এবং পরে রাত্রের দিকে চিকেন বা ভাইসি ভার্সা হয়, কিন্তু খুব খুব কম হোমস্টে, আই থিঙ্ক 1% or 2% হোমস্টেতেই হবে যেখানে আমরা দেখতে পারি যে মাছ দিচ্ছে। তার মধ্যে এই একটা হোমস্টে আমার এটা দেখে খুবই ভালো লাগলো যে যে টাকায় আমরা এখানে থাকছি তার সঙ্গে সঙ্গে প্যাকেজে কিন্তু মাছও আছে, উইচ ইজ জাস্টিফাইং দ্য অ্যামাউন্ট। অ্যান্ড এটা একটা ভ্যালু অ্যাডেড সার্ভিস এই হোমস্টে অর্থাৎ মেক পিয়ন হোমস্টে কাস্টমারদের প্রোভাইড করছে। পাতে নিয়ে নিয়েছি ডাল, ভাত, আলু ভাজা, পাঁপড়, আর সঙ্গে রয়েছে স্যালাড, আর ডালের মধ্যে বেশ ভালো করে লেবুটা মাখিয়ে নিয়ে চটকে, উফ, এ তো বাঙালি খাবার খাচ্ছি মনে হচ্ছে ভাই। পাহাড়ে এসে পুরো বাঙালিয়ানা, ওই আমরা বাড়িতে যেমনি করি না, ওই রেস্টুরেন্ট স্টাইলে না বা হোটেল স্টাইলে না, বাড়ির যেমনি আলু ভাজা হয় সেরকম আলু ভাজা এটা নিয়ে বাইট নিয়ে তৃপ্তি তৃপ্তি, উফ, হাতে একটা লঙ্কা, জমে গেছে। রুই মাছ পাহাড়ে এসে ভাবা যায়। মাছের সাইজটা এরকম স্ট্যান্ডার্ড সাইজ, পাহাড়ে এরকমই মাছ পাবেন। আর গ্রেভিটা ভাত দিয়ে খাওয়া যাক। টু গুড, টু গুড। অনেক বাঙালি হোটেল না ফেল হয়ে যাবে, ভাতের হোটেল যেগুলো আছে তাদের কাছে এটা ফেল। অসম বানিয়েছে। মাছটা একটু খেয়ে বলি কেমন। মাছটা ফ্রোজেন না বা না, টাটকা মাছ, এটা খেয়ে বোঝাই যাচ্ছে। খেয়ে দিয়ে উঠে এই বার্মিং ভিলেজটা এতটাই সুন্দর যে পায়ে হেঁটে বেশ কিছুক্ষণ ধরে এই গ্রামটা ঘুরতে থাকি আমি আর শৌভিক মিলে। জায়গাটা অপূর্ব। আর সেই পড়ন্ত বিকেলে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব রূপ। আপনারা জানেন যে পাহাড়ের ওয়েদার, আবহাওয়া কিন্তু যখন তখন চেঞ্জ হয়ে যায়। একটু আগে রৌদ্রোজ্জ্বল পরিবেশ ছিল, হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি যে চারিদিকে মেঘ জমে গেছে। তবুও আমি অমর্তকে আরেকবার রিকোয়েস্ট করবো, অমর্ত এই দিকটাতে একটু ক্যামেরাটা কর। আমি দর্শক বন্ধুদের বলবো যে এই সোজা আমার আঙুলটা যেদিকে দেখা যাচ্ছে ঠিক এই দিকটাতেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর ঠিক আরেকটু রাইট বরাবর গেলে এদিকটাতে হচ্ছে নাথুলা পাস, আর এই পুরো রেঞ্জটা হচ্ছে সিকিম। আর তার সাথে যদি আমি আরেকটু লেফটের দিকে ঘুরতে থাকি তাহলে এদিকটা আমরা দার্জিলিং রেঞ্জটাকে খুঁজে পাবো। এইদিকে হচ্ছে পুরো দার্জিলিং। এখন এই মুহূর্তে চারিদিকে কালো মেঘাচ্ছন্ন হয়ে গেছে। যেরকম বললাম যে পাহাড়ের আবহাওয়া কখন চেঞ্জ হয়ে যায় আমরা নিজেরাও বুঝতে পারবো না, তো হঠাৎ করেই চেঞ্জ হয়ে গেল। ঘরে বসে ভালোবাসা পাই নতুন নাম, এই পাহাড় এই সবুজ গলি তোর সাথে লাগে নতুন। হাত ধরলে জীবনটা যেন হয়ে যায় একটা জ্যোৎস্না রাত। তোর চুলে ওই পাহাড়ি হাওয়া, মনে হয় আমি হারাই। তুই পাশে থাকলে মেঘে ঢাকা দিনগুলো হাসি পায়। নিচে বইছে তিস্তা নদী, আকাশ নামিয়ে যায়। তোর চোখের ভেতর দেখেছি সেই পাহাড়ের ছায়া। কালকের সারা রাতের ট্রেন ঢকল, আজকের এতখানি বাইক জার্নি, শরীর প্রচণ্ড ক্লান্ত ছিল। আর লাঞ্চ করে একটু চোখ লেগে গেছিলো। আশেপাশে গ্রামটা ঘুরলাম, বেশ ভালো লাগলো। দেখা শরীর দিচ্ছে না, ঘুমিয়ে পড়ে যাম। অনেকটা বেলা করেই উঠলাম, ঘড়িতে বাজে আনুমানিক 6:45 মতন। আর উঠে দেখি গরম গরম দার্জিলিং টি উইথ ভেজ মোমোস। সব জায়গায়
থেকে এরা একটু ব্যতিক্রম করার চেষ্টা করছে, এটা দেখে ভালো লাগছে। বিকজ কেন, ওই সব জায়গায় ভেজ পকোড়াটাই দেওয়া হয়, কিন্তু এখানে কিন্তু একটু ব্যতিক্রম, এখানে এনারা ভেজ মোমো দিয়েছে। আমাদের কলকাতার যে ভেজ মোমো খাই না, তার চেয়ে লাগবো না ভালো। দেখুন, দুটো জিনিস বলতে চাই। এক হচ্ছে, আমি তো কোনো পেড প্রমোশন করি না ফার্স্ট অফ অল, এবং আমি সেটা পছন্দও করি না। আর এটা কোনো পেড প্রমোশনও নয়। আমি ব্যক্তিগতভাবে খুব ঘুরতে ভালোবাসি, সেই ঘোরার অভিজ্ঞতার কথাই আপনাদের সবার সামনে তুলে ধরি, যাতে আপনাদেরও সুবিধা হোক, এবং বিভিন্ন অফবিটগুলো কভার করি। তার মধ্যে আজকের এই অফবিট ডেস্টিনেশন। এখানকার দাজু আমাদের, ইনি বানাচ্ছেন অন্ধকারের মধ্যে। আমাদের হচ্ছে বারবিকিউ অলমোস্ট ডান, স্কিনওয়ালা চিকেনের বারবিকিউ। ওফ ইয়াম্মি। তো মেকপিয়ন বার্মিকে হোমস্টেতে আমি আছি, জিন্দেগি লাইফ। আর এখানকার অপরূপ পরিবেশ, এই প্রকৃতির শোভা, এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছি। অসাধারণ লাগছে বন্ধুরা। একবার বার্মিকে আসুন, বার্মিকের এই হোমস্টে আপনাকে নিরাশ করবে না। মেকপিয়ন হোমস্টে অসম একটা ইভিনিং স্পেন্ড করলাম বন্ধুর সাথে, নিজের মতন বারবিকিউ খেলাম দিলাম এবং অনেক গল্প আড্ডা মারলাম। ঘড়িতে প্রায় আনুমানিক 11:15 খিদে পেয়ে গেছে। আমরা যেহেতু বাইরে প্রচণ্ড ঠান্ডা, তাই রুমেই অর্ডার করেছি। বললাম যে রুমে খাবার দিয়ে যান, রুমেই আমরা খেয়ে নেবো। তো দেখা যাক আজকে ডিনারে কী কী মেনু আছে। প্রথমেই রুটি দেখতে পাচ্ছি, রুটি, এটা মাটন, এখানে একটা বিনস আর একটা আলু দিয়ে একটা ভাজা বানিয়েছেন, সেটা দিয়ে গেছে। পদে পদে দেখতে পাচ্ছি এই হোমস্টেটা কিন্তু ব্যতিক্রম, ভিন্ন। অন্যান্য যে হোমস্টের যে ফরম্যাটটা অনুসরণ করা হয় তার চেয়ে সম্পূর্ণই ভিন্ন। এবং এখানে মাটন আজকে দেওয়া হয়েছে। এমন নয় যে আমি 2-3 দিন থাকছি তাই এরা করছে। আমি একজনের জন্যই এসেছি, এবং এটাও নয় যে আমি আমার অভিজ্ঞতার কথা ব্লগিংয়ের মাধ্যমে তুলে ধরছি, তার জন্য কোনো স্পেশাল ট্রিটমেন্ট পাচ্ছি তা নয়। কথা বলে যেটা জানতে পেরেছিলাম, সমস্ত গেস্টের জন্য মোরললেস এরকমই আয়োজন করা হয়, এবং তাদের প্রেফারেন্সটা আগের থেকে জেনে নেওয়া হয়, এবং চেষ্টা করেন প্রেফারেন্সগুলো রাখার। আমার ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। আমাকে অপশন দেওয়া হয়েছিল চিকেন নাকি মাটন, তো আমি মাটনটা প্রেফার করলাম, বিকজ সব জায়গায় তো চিকেন খাই। তাই এবার ট্রাই করলাম যে চলো পাহাড়ি মাটন কেমন হয় একটু খেয়ে দেখা যাক। যাই হোক, খাবারটা খাই, খাবারটা খেতে খেতে আপনাদের খাবারের রিভিউটা তুলে ধরছি। প্রথমে আমি এই আলু ভাজা আর বিনসের, ও বাই দ্য ওয়ে বলে রাখা ভালো, এরা এখানে অর্গানিক ফার্মিং করে, এবং এই বিনসটা যেটা আছে, বিনসটা এদের লোকাল, পেঁয়াজটা এদের লোকাল, আর পটেটো এদের লোকাল। এখানেই ফার্মিং হয়, এদের জমি আছে, এবং সেই জমির যে ফলনগুলো হয় সেই ফলনগুলো দিয়েই গেস্টদের খাওয়ানো হয়। ফলে আপনি যদি এখানে আসেন, পুরো অর্গানিক একটা খাবার দাবার খেতেই পারবেন। যাক, প্রথমে রুটি দিয়ে এই বিনসের তরকারিটা খেয়ে দেখি। যথেষ্ট স্ট্যান্ডার্ড, খেতে ভালো। এবার একটু মাটনটা ট্রাই করা যাক। প্রথমে মাটনের গ্রেভিটা অসম করেছে, অসম। এবার পাহাড়ি মাটন তো বলা যায় না কেমন হবে না হবে। এক পিস খেয়ে দেখি, খেয়ে আপনাকে জানাচ্ছি। একটা পিস খেয়ে দেখি। অসাধারণ হয়েছে বন্ধুরা, খুব ভালো রান্না হয়েছে, সফট, টেস্ট অ্যামেজিং, একদম ফ্রেশ, খেতে খুব সুস্বাদু রান্না হয়েছে। আমার এক কথায় অসাধারণ লেগেছে। আমি খুব কম জায়গায় মাটন পেয়েছি পাহাড়ি অঞ্চলে, তার মানে ওয়ান অফ দ্য বেস্ট মাটন আমি পাহাড়ে এসে খাচ্ছি। আমার খুব ভালো লেগেছে, পুরো পয়সা ওয়াসুল এই ট্রিপটা। Next morning. গুড মর্নিং ফ্রম বার্মিকের মেকপিয়ন হোমস্টে। সারা রাত বৃষ্টি হয়েছে, অসাধারণ একটা পরিবেশ এখন সৃষ্টি হয়েছে। আজকে এখান থেকে যাওয়ার পালা। তবে যাওয়ার আগে আপনাদের সঙ্গে বেশ কিছু তথ্য এই হোমস্টে শেয়ার করতে চলেছি। আর ট্যারিফটা খুবই নগণ্য, যেটা খুব সারপ্রাইজিং বটে। তবে তার আগে আমি যে রুমটায় আছি সেই রুম রিভিউ করে নেওয়া যাক। এই বিছনাটা যথেষ্ট বড়, আমার মনে হচ্ছে এটা কুইন বেড,
দুটো অ্যাডাল্ট এবং একটা 5 বছরের নিচে বাচ্চা যদি হয় তাকে নিয়ে ডেফিনেটলি শুতেই পারেন, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর রুমটা খুব নতুন, ঝাঁ চকচকে ব্যাপারটা আছে। তো দুটো বড় উইন্ডো আছে, ওয়াইড উইন্ডো। রুমটা খুব বড় লাগছে এবং বেশ আলো বাতাস কিন্তু আসছে রুমটা, এটা একটা প্লাস পয়েন্ট। কিন্তু প্লাস একটা জিনিস যেটা জানতে পারলাম এবং সেই জন্যই হয়তো আসাও আমাদের, যদিও আজকে কপালটা খারাপ, এই যে রুমটায় আছে এই রুম থেকে কিন্তু এই উইন্ডো থেকে আমরা কিন্তু শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারি। আর বাথরুমের পাশেই একটা ডাস্টবিন রয়েছে, আর এই হচ্ছে ওয়াশরুম। চলুন একটু দেখা যাক। তো বেসিন, বালতি, মগ, ওয়েস্টার্ন কমোড, গিজার ফ্যাসিলিটি। এই যে গাছটা আছে যেটা আমি জানতে পেলাম, তো এই যে গাছটা আছে এটাও কাইন্ড অফ হেরিটেজ, বিকজ ব্রিটিশ আমলে এই গাছগুলো এখানে লাগানো হয়েছিল এবং এটা গভর্নমেন্ট থেকে প্রোহিবিটেড, ফলে এই গাছ আপনি এখান থেকে কাটতে পারবেন না। সেকেন্ড হচ্ছে এই যে রুম ঘরটা আছে, আমরা আস্তাবল বলি না যে ঘোড়া যেখানে হতো, তো ব্রিটিশ আমলে এখানে আস্তাবল ছিল। পরবর্তীকালে স্বাধীনতার পর লিঙ্কনে যেখানে চাষ হয়, তো ওদের যে ফার্মাররা আছে ওদের বিভিন্ন অস্ত্র লাগতো, মানে দা, বিভিন্ন এই যেগুলো মানে ফার্মিং করতে গিয়ে যেগুলো লাগে, তো সেইগুলোই এখানে করা হতো। কালক্রমে সেইগুলো আর বন্ধ হয়ে গেছে, তবে এখনও এটা রয়েছে এবং এটা গভর্নমেন্ট থেকে প্রোহিবিটেড। ফলে এখানে কিন্তু আপনি না ভাঙতে পারবেন না নতুন কিছু করতে পারবেন, বিকজ এটা এখন হেরিটেজ ডিক্লেয়ার করা হয়েছে। ফলে এই গাছ আর এই প্রপার্টিটা পুরো হেরিটেজ প্রপার্টি, এবং আপনি যদি এখানে আসেন আপনার কিন্তু এই হিস্ট্রিটা জেনে ভাল লাগবে। ফলে কোন আমলের, সেই ব্রিটিশ আমলের জায়গা, সেই ব্রিটিশ আমলের বাড়ি আজও কিন্তু ভগ্নস্তূপ হলেও এখন টিকে আছে। ঘুম থেকে উঠে গ্রামটা বেশ পায়ে হেঁটে ঘুরলাম, অসাধারণ লাগলো। এনিওয়েজ সেগুলো মানে ভাষায় হয়তো প্রকাশ করতে পারবো না। আসুন না, এসে একবার এই গ্রামটা ঘুরে দেখুন। ইচ্ছা করবো না এই গ্রামটা ছেড়ে এদিক ওদিক বেশি সাইট সিন করার। অবশ্যই যেতেই পারেন পরের দিন, সেকেন্ডে, বাট একটা দিন গ্রামটাকে অনুভব করুন, খুব ভালো লাগবে, রিফ্রেশ হয়ে যাবে মনটা একদম। মানে মনে হতে পারে যে যেমনি ল্যাপটপ বা কম্পিউটারে যেমনি রিস্টার্ট হয় না, সেমনি বডিটাও কিন্তু একটা রিস্টার্ট নিয়ে নেবে। এনিওয়েজ ব্রেকফাস্টে চলে এসেছি। ব্রেকফাস্টে অনেক কটা অপশনই থাকে, তো অনেক কটা অপশনের মধ্যে আমরা আলু পরোটাই বেছে নিলাম, আর খেয়ে দেখা যাক কেমন হয়েছে। তো একটু আলু পরাঠা, এনারা একটা এখানকারই, মানে এখানে কিন্তু পেঁয়াজটাও কিন্তু এখানকারই, মানে অর্গানিক। তো পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আরও কিছু ভেজিস দিয়ে একটা ফ্রাই টাইপে করেছে, আর ডেফিনেটলি সস তো আছে। তো একবার ট্রাই করে দেখা যাক এই সবজিটা দিয়ে। আলুর পুরটা খুব ভালো বানিয়েছে, তার জন্য आलू पराठा खेते भालो लागছে। तो अनिशा जी, ये होम स्टे मैंने 24 घंटे रहा, मेरा तो पर्सनल एक्सपीरियंस बहुत ही अच्छा रहा। तो ये होम स्टे कब से स्टार्ट हुआ है? ठीक है दादा, ये होम स्टे शुरू हुआ है हम लोग का मंथ ऑफ अप्रैल से, तो अभी 2-3 महीना ही हुआ है। यहाँ पे अगर कस्टमर आता है या गेस्ट आते हैं तो एनजीपी से डेफिनेटली हम तो रिजर्व कैब लेके आ ही सकते हैं। जी जी। तो बड़ा गाड़ी का क्या प्राइस होता है, छोटा गाड़ी का क्या कितना प्राइस होता है? जब जी कस्टमर जब एनजीपी तक आते हैं तो उन लोग का बड़ा गाड़ी के लिए वो लोग लाइक 4000 तक वो लोग इधर तक ला देते हैं ड्राइवर्स लोग, और जो वो लोग छोटा गाड़ी अरेंज करना चाहेगा तो वो लोग 3500 समथिंग तक यहाँ पे ला सकता है। শেয়ার ক্যাবের ক্ষেত্রে এনজিপি হোক, শিলিগুড়ি হোক, বা আপনার শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে হোক বা তেঞ্জিং বাস স্ট্যান্ড হোক, ওখান থেকে যদি শেয়ার ক্যাব কালিম্পং সিটের কিন্তু পাওয়া যায়, সেক্ষেত্রে পার পার্সন 200 টাকা করে নেয়, বা পানি ট্যাঙ্কি মোড় থেকেও আপনি পেয়ে যাবেন। পার পার্সন 200 টাকা করে নামে, সেটা আপনাকে কালিম্পং এর যে বাস স্ট্যান্ড আছে বা ক্যাব স্ট্যান্ড আছে ওখানে নামাবে। और उसके बाद दीदी वहां से फिर यहाँ पे कैसे है? कालिम्पोंग से अगर आप लोग को शेयरिंग पे इधर पे आना है तो डेफिनेटली ये भी पॉसिबल है। उसके लिए आप लोग को बस स्टैंड तक वो लोग आप लोग को ड्रॉप कर देगा, वहाँ से आप लोग को जाना पड़ेगा दिल्ली स्टोर का फ्रंट में हम लोग का गांव का बहुत सारा गाड़ी लगा हुआ होता है, तो वहाँ से आप लोग को बोलने से कि बर्मेक जाना है करके बोलने से वहाँ से डेफिनेटली आप लोग को शेयरिंग भी मिल जाता है। पर पर्सन यहाँ तक 100 करके वो लोग ला देता है। पर्सनल मेरा ओपिनियन जो है
मुझे तो ये गांव छोड़ के जाने का दिल नहीं करेगा, लेकिन फिर भी अगर कोई साइट सीइंग करना चाहता है तो लोकल साइट सीइंग, मैंने बार्मिक का साइट सीइंग क्या क्या है? जी, बर्मिक में भी यहाँ पे आप लोग को साइट सीन देखने के लिए मिलेगा। लाइक यहाँ पे हम लोग का होम स्टे का ऊपर थोड़ा सा ही ऊपर में हिमालय पार्क है, जहाँ से आप लोग को 360 व्यू समथिंग लाइक मिलेगा, क्योंकि पूरा दिखेगा वहाँ से यहाँ पे मिलेगा आप लोग को जब दिन क्लियर होता है तो। आफ्टर दैट जलसा बंगलो है नियर, वहाँ से मैक्सिमम आप लोग को गाड़ी में जाते हैं तो इट टेक्स मैक्सिमम 15 मिनट्स टू रीच आउट देयर। सो वहाँ से 15 मिनट तक वहाँ पे पहुँच जाएंगे। वहाँ से भी बहुत अच्छा व्यू दिखता है। और जब जलसा बंगलो के नीचे एक टर्निंग है बहुत अच्छा, वहाँ से आपको पूरा ये सिक्किम का फ्रंट साइड पूरा देखने को मिले। और कालिम्पोंग साइट सीइंग यहाँ से हो सकता है? अगर हो सकता है तो क्या क्या कवर किया जा सकता है? जी डेफिनेटली, यहाँ से लाइक आप लोग को यहाँ से कालिम्पोंग जाने के लिए डिस्टेंस रहेगा लाइक इट टेक्स गाड़ी में जाने के लिए 40 to 45 मिनट्स टू रीच कालिम्पोंग। और कालिम्पोंग से अब बहुत सारा लाइक व्यू पॉइंट्स हम कवर कर सकते हैं इधर पे। তো বুঝতে পারছেন আমি কালিম্পং এর অলরেডি সাইট সিন কভার করেছি, আমার ডেসক্রিপশনে সেই লিংকটা দিয়ে দেবো। আপনারা এই হোমস্টে থেকেও ডেলো, ডক্টর গ্রাম হাউস, আপনার বুদ্ধা একটা পার্ক আছে ওই জায়গাটা, তারপর হনুমান টক, এই বাদ দিয়েও আর্মি কোর্স, আর্মি গলফ কোর্স, দেন মর্গান হাউস, তারপর দোরবেল মনেস্ট্রি, এই সমস্ত জায়গা এবং নকধারা লেক, এই সমস্ত জায়গা কিন্তু এখান থেকে কভার করতে পারেন। হ্যাঁ, যদি ডিটেলসে দেখতে চান তাহলে আমার এই ভিডিওর যে ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া রইল, ওখানে গিয়ে কি কি साइट सीन আছে আপনারা কিন্তু देखते पारें। और यदि यहाँ से मैं जहाँ पे खड़ा हूँ, ये तो वेस्ट बंगाल है, और ये पहाड़ जहाँ पे खत्म हो रहा है वहाँ पे तिस्ता नदी है, और ये तिस्ता का इस तरफ वेस्ट बंगाल, उस तरफ सिक्किम। तो यहाँ से तो सिक्किम एकदम नजदीक है, तो यहाँ से क्या हम लोग सिक्किम साइट सीइंग कर सकते हैं? जी डेफिनेटली, यहाँ से वन डे भी हम लोग सिक्किम का जितना भी लाइक फेमस टूरिस्ट स्पॉट है वहाँ पे हम लोग ट्रैवल कर सकेंगे। स्पॉट है जैसे कि छांगू लेक हो गया, नथुला लेक हो गया, ये सब भी स्पॉट कर सकेंगे आप लोग विद इन 1 डे। बाबा मंदिर, नाथुला, छांगे ये सब यहाँ से कर सकते हैं। डेफिनेटली। तो इसके लिए तो वहाँ पे जाने के लिए परमिट करना पड़ता है, तो परमिट का कैसे हो सकता है? परमिट के लिए हम लोग बस लाइक कस्टमर से बस उन लोग का डॉक्यूमेंट्स रिक्वायर्ड होता है, जो लाइक रिमेनिंग सब कुछ हम यहाँ से कर देते हैं। वाओ ग्रेट, মানে আপনি শুধু আপনার ডকুমেন্টটা ওনাদের প্রোভাইড করে দেবেন, এনারা কিন্তু পারমিটের ব্যবস্থা করে দেবেন নর্থ সিকিমের ক্ষেত্রে। আর যে এবং এই বাদ দিয়েও সাউথ সিকিম এখান থেকে খুব কাছে, মানে এই হোমসের লেফটে রয়েছে সাউথ আর এইতে রয়েছে নর্থ, ফলে আপনি পুরোটাই সিকিমটা কভার করতে পারেন। और डॉक्यूमेंट में क्या क्या लगता है दीदी? जी, एडल्ट्स के लिए डॉक्यूमेंट्स पे लगेगा वोट कार्ड फॉर ट्रैवलिंग सिक्किम एंड 1 पासपोर्ट साइज फोटो, एंड अंडर एज के लिए लगेगा बर्थ सर्टिफिकेट विद फोटो। दैट मच ओनली। ओके ओके ग्रेट। एंड लास्ट चीज, यहाँ का रूम टैरिफ क्या है? पर पर्सन अभी हम लोग दे रहे हैं 1200 पर पर्सन फॉर फूडिंग एंड लॉजिंग। बट लाइक अभी हम लोग ऑफर किया है, क्योंकि अभी हम लोग का न्यू खुला हुआ है, इसीलिए अभी ऑफर चल रहा है टिल अगस्त। वी आर प्रोवाइडिंग 1000 पर पर्सन। वाओ ग्रेट। 1000 টাকায় একজনের 4 বেলা খাওয়া দাওয়া নিয়ে, তাহলে এইটা আমি আজ পর্যন্ত যে কটা হোমস্টে কভার করেছি এর চেয়ে সস্তায় কোথাও পাইনি। আপাতত এখান থেকে যাওয়ার পালা, আর খুব একটা ভালো স্মৃতি নিয়ে এখান থেকে এবার বিদায় নেব। আর আপনাদের জানাবো একবার পারলে আসুন বার্মিকে এই হোমস্টে একবার থেকে দেখুন। আশা করি আপনি নিরাশ হবেন না এই হোমস্টের সার্ভিস নিয়ে, এই হোমস্টের মানুষদের ব্যবহার নিয়ে, আর এখানকার প্রকৃতি নিয়ে কোনো প্রশ্ন তো আপনার করা উচিত না। এত ভালো পরিবেশ, এত মনোরম পরিবেশ আমি সচরাচর পাহাড়ে এসে পাই না। যাই হোক দিদি, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আজ তবে এইটুখানি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আগামী একটি পর্বে। টিল দ্যাট টাইম, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।